আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বলছে একবারে ধুয়ে ছেড়ে দিছে, বাচ্চা টাচ্চা করে কি যে বলছে, তার মনে হচ্ছে বুদ্ধি কমে গেছে না কি, আল্লাহ ভালো জানে। আলেম ওলামা মানুষ যেসব আলেম ওলামা আর একজনের বদনাম করে তখনও সে আলেম, এটা আমার কাছে ধরা পড়ে না। আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতে ও আলেম নয়। তো বদনাম না করে তো বাঁচা যায়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি কোনোদিন মাযহাবের নাম নিনি, আমি সরকারের পাতায় পড়ি না, জীবনে কোনোদিন নিনি। আছি তো ভালোভাবেই আছি আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না, আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে। ও যদি আমাকে লুটে ধুয়ে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না, বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান গালি মনে হয় শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন। অনেক দিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি, আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে। তারপরে আমি বলেছি, ভাইজান আর কি কিছু বলার ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে, কথা মনে হয় বাকি ছিল, বলেন। পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি। এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়। জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তে করিনি, কোনো পরামর্শ বৈঠক করে করিনি, যা করি সব এমনিতেই আসে। আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি, কে কি বলে এটা হিসাব করতে পারি না। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নাম আমি সেভ করতে পারি না। আমি তো বড় মোবাইল চালাতে পারি না। কে আমাকে গালি দিল, ধুয়ে ছেড়ে দিল, সেটা আমি দেখিও না। ওই পাতাই পড়ি না, ওই পাতা আমি একবার ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছি, ওটা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে। তাহলে দল করে পার্টি করে আর একজনের বদনাম করে গিবাত করে জেলে দিয়ে কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি, আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে, তার নামে একজন। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন, তার নাম একজন। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে, ভাইজান কি খবর, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স ডাকবো, ভাই কি করতে পারি বলেন আপনার, আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাব, কোন ডাক্তার ডাকতে যাব, আপনি বলবেন, কারণ আপনি প্রতিবেশী। আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মর মর মর। তো আপনার ইমানটা কখন চলে গেছে? তো সহজ নয়, নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন, আলোচনার শেষের দিকে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। রহমান বলেন এই মানুষ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু। সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। কিভাবে বাঁচে? ইহুদি যেভাবে বাঁচে। কিভাবে দাপট দেখায়? খ্রিস্টান যেভাবে দেখায়। কথা বুঝতে পারেননি? ওর তো আল্লাহ নাই, কথা আমি বলিনি, হাদিস তো বোখারি মুসলিম, সব হাদিস গড়ানে বোখারি মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যার রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। সদাচরণ এটা সদাচরণ।
এই সদাচরণ চালচলন বলছে এভাবে, আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস তো বুখারী মুসলিম। জায়ের সাথে ঝগড়া করে হবে, ননদের সাথে ঝগড়া করে হবে তো বিষ্ণুমুখিয়া থাকেন কেন? কেন থাকবেন? মুখখান খুলে থাকতে পারেন না? আনন্দে থাকতে পারেন না? সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন, কি বলেন? শাশুড়ি খালি গালি দিচ্ছে তো মুখ দেখতে চায় না, সর এখান থেকে সর। তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে? 1000 বার আম্মা বলেন, তাতে কি আছে? আর শাশুড়ির উচিত আম্মু খালেদা এটা কর। আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে, আমার মা মারা গেছেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন মা? শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে 40 বার, মা খালেদা আম্মু এটা বিছানাটা ঠিক করো তো, আম্মু খালেদা ঘরটা ঝাড় দাও তো, আম্মু ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে। তো এখন শাশুড়ি অত গালি দিলে হবে? একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন, দৌড়িয়ে যাবেন। খালেদা একবারে কথা শেষ হলে উপস্থিত, কি আম্মা কি বলছিলেন? খালেদা কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আব্বু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকা পাওয়া যায় না, খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই। এসব বউ দিয়ে কি করব, এসব বউ কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারিনি, এটা হলো অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি, বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। হালকা তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরাকে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পারবে না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দেওয়া তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা। যেদিন তোমার মা থাকবে না সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না। আমি নিজেও, আমার মনে হয় আমার মায়ের কথায় আমি উঠতাম আর বসতাম। এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল। খালি আমি ওই আমার একাই হলে কিনা আমার ধান্দা আছে, অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম, তারপরেও আমার অভাবই মিটে না চলে যাওয়ার পরে। খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়, খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়। আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে? এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়? মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছেন না মনে হয়। পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল? মোটা কাপড়ের ছিল। তা আমার বাপ জোয়ান মানুষ, এখন অচল, চলতে পারছে না, ওরকম বিছানা পড়ে থাকেননি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়?
তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি কিনবো করব, এইটি আর আমি করলাম না। এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না, মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন ওই টাকা ভাঙ্গায়, 1000 টাকাতে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটর করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পাইনি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বলল যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি, দিতে পারিনি। আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না। আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে, আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয়। সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খাই। ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি, নিজে বলি, পাঞ্জাবি কি ভারী হয়। আমার সেটা ছিল মনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন ভালো করেন, মায়ের সাথে করেন, বাপের সাথে করেন। সদাচরণের সবচেয়ে বড় মালিক মা, ভালো আচরণের মালিককে দুনিয়াতে সবচেয়ে বড় মা, তারপরে বাপ, তারপরে ভাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই, সব জমি জায়গা ভাগ করে নিবে, 1 পয়সা আপনাকে দিবে না, কম বেশি মারামারি লাগিয়ে দিবে, মামলা করে জমি ভাগ করবে। কাজে এর সাথে ভালো আচরণ করতে হবে। বউ এর ব্যাপারে উল্টা কথা বলবে, বউ সারা রাত যা বলেছে তা গ্রহণ করবেন না, বিবেচনা করে কথা বলবেন। ভাইয়ের উপরে মন খারাপ করে কোনো লাভ নেই, কথা বন্ধ করে কোনো লাভ নাই। মুসলমান কথা বন্ধ রাখতে পারে না, আলেম মানুষ বন্ধ করেছে, ওরা থাক, কোন ফাঁক দিয়ে পার হবে তারা জবাব দিবে। আপনি কখনো কথা বন্ধ করবেন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, মায়ের সাথে। রাগকে মাটিতে পুঁতে দিতে হবে। রাগ বলে কোনো জিনিসই নাই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে রাগের মুখে পেশাব করে দেন। রাগ বলে কোনো জিনিসই নাই। যেমন ভাবে বলেছি যে থোবড়া শব্দের মুখে পেশাব করে দিতে হবে, থোবড়া নাই। 20 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের লোক যেন বলে, কেউ যদি বলে থোবড়া, তো আরেকজন বলবে থোবড়া কি জিনিস গো, এটা যেন বলে। এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি, এমনভাবে ডুলি বিবি ভুলে যেতে হবে যে 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তার একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো, ডুলি বিবি শব্দ তো আমরা কোনোদিন শুনিনি। এমনভাবে ভুলে যেতে হবে। থোবড়া ঢুলি বিবি এর কোনো জিনিস নাই এগুলো। আমাটা ব্যবহার ক্ষীর কাছে বরণতা একবার এইসব জিনিসের মুখে পেশাব করে দিতে হবে। এই জিনিসই নাই। এগুলো সমাজকে ধ্বংস করা, মানুষের মধ্যে ভ্রাতৃত্বভাব মিটিয়ে দেওয়া, না রাখা, এগুলো সব মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে বিশেষভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি হালাল রুজি উপার্জন করবেন, কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হবেন, আড্ডা পিটবেন না। সাথে সাথে আজকের আলোচনা যেটা বললাম সদাচরণের উপরে, সম্ভবপর মানুষ হিসেবে রাগকে দমন করে সদাচরণের চেষ্টা করবেন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমাদের এটা তৌফিক দান করো। আমরা যেন আজ থেকে মানুষের হাতে সচেতন করতে পারি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। একটু গরম পানি দাও তো। আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা। আমরা আলোচনার শেষে, মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, ওর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে। চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে আমি তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো। তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই।
তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও, আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে এক টানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুব্বাই ইউরাজা আমালি ওয়ানা সায়, আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি না, দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রসুল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালে 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা, ধারাবাহিক রাখার চেষ্টা করেন। না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, এর চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবানের 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন, ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন, সময় শেষ, দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকেই করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকেই করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন, স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। আল্লাহ বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, এর সাথে ওর সাথে, ওর সাথে খানিক ফাসাদ করে, এর সাথে খানিক ফাসাদ করে, আর সন্ধ্যার সময়তে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, মনের স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে। ওর বাপটাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে, প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন, আপনার ধর্মের নাম ইসলাম মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন, তার নাম মুসলিম, আমি মেনে নিয়েছি, তার নাম মুসলিম। আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে। মুখখানা তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন, একটু কাজ করতে বললে বলতো, মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমাকে কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। এ তো বাংলাদেশের চাঁপাই নবগঞ্জের মেয়ে, ভোর রাতে এটা পিসে। কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের, কিভাবে চলে যাম বুঝতেই পারি না। এইভাবে ধান বাহিনে, ধান ঢেঁকিতে ভাঙ্গে, আর এইভাবে জাঁতাতে পিসে, এতগুলো রাখাল কিষান মানুষজন, বউ বেটি, 5, 7টা 10, 12টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরও কত যাও জল, বাড়ি ভর্তি মানুষ, কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের স্বভাব কত খারাপ, কথায় কথায় বউকে গালি দেন। মুখ খারাপ করবেন কেন? আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি। তো যদি গালি দেন বউকে, তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে? এটা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছে। যার কারণে সাহাবী যখন বললেন, হাকিম বিন মুআবিয়া আল কোশাইরি, আল্লাহ নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পাই, আমরা কি কি দিব তাদেরকে? বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পায়? এক, ফাকসুহা মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা, আতে মা মাতায় এমতা, যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু, কাপড়ের জিম্মেদারি আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুমি কিনলে না, এর নাম হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত চেয়ে তুমি কোনোদিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে,
দিনে মানে কি বলিস তুই? যাও না তো তুমি, দিনেও তুই চলে যাও, তো ছেড়ে দাও, চলে যাও। আমি 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক দিয়েছে। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না, মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা, লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চাই, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, দেখ না কালকে শোনেনি, পরশু দিনে শোনেনি, এই যে একটু কাকে বললি এটা শুনলে না, এভাবে আপনাকেও বলাবে। এই জন্য প্রতিবাদ, হ্যাঁ তুমি এই কথা বললে কেন, এই তুই কথা বললি কেন, এই তুই তোমার মাকে এই কথা তুই বললি কেন, হ্যাঁ তুই বললি কেন, তো বলেছে তুই কি হবে, তো বলেছি তুই চলে যাও, তো ছেড়ে দাও চলে যাবো, এই যে শুরু হয়ে গেছে। এখন একটু পরই তালাক দিয়ে দিবে। এই পর্যন্ত শয়তান থাকে, সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রসুল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মারো। 5 লা তাতরুকা ইল্লা তাহজুরা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলা আপনাকে খারাপ লাগে না? দিনরাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে, কি কথা, শরম থাকা দরকার, আপনাকে খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। আগে যেমন আপনার ফুফু, আপনার খালা, নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতো, হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফুকে আসছে সাথে, তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন ফুফু কি করেছে? আমি হাঁটতে থেকেছি, দেখছি আর একটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে, তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগবে। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যেয়ে দাঁড়াইতো। আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের বাজারে ঘুরে, আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ। ভুল হিসাব, আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই জানো। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সত্য তর্ক হলেও করতে পাবে না। অবিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না। মিথ্যে সাক্ষী তো দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু। আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, যে তার চাল চলনকে ভালো করলো। যদি না বুঝাতে পারি আমি ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো, তার জন্য উনি নিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার।
যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির ইবাদতের নেকি হবে, দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইবাল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে 1 নিয়মিত তাহাজ্জুদ, ভালো চাল চলনে 2 নিয়মিত রোজা নফল সিয়াম। মনে থাকবে না মনে হয়? মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছ। সাপ্তাহিক 2টা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে 2টা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি হয় 1। 2 নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবে। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তারপর দেখালেন এইভাবে, আল্লাহ রাসূল বলছেন, দেখো 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 পৃথিবীর মানুষ দেখো, বাস্তব দেখো। ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এইভাবে মুসলমান থাকবে। এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের, তাহলে এমন খুশি হয়, গরু জবাই করে, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক, তুই বিপদে পড়েছিস, ঠিক হয়েছে, তোর স্বভাব বনে পড়েছিস তুই, এভাবে বলছে। আমার চোখের দেখা গরু জবাই করেছে, আমার চোখের দেখা গরু জবাই করেছে, গরু। সেটা কি ছিল?